ক্লাস 12 এর অলরেডি রুটিন অলরেডি পড়ানো হয়ে গেছে, পুরো ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এই সেমিস্টারের জন্য। তো ক্লাস 12 এর মন্ডেতে ক্লাস ছিল, হয়ে গেছে। ওয়েডনেসডেতে ক্লাস ছিল, সেটাও হয়ে গেছে। এমবি স্যার গ্যারেন্টি অ্যাসিওরেন্স আমার, কেমিস্ট্রি তোমার ভালো লাগতে বাধ্য, কেমিস্ট্রিতে ভয় দূর হতে বাধ্য, আর কেমিস্ট্রিতে এর বাইরে তোমাকে আমি তোমাকে বলছি এটার অ্যাসিওরেন্স গ্যারেন্টি আমার গ্যারেন্টি। তুমি খালি একবার একটা আসমাউল স্যারের ক্লাস দেখবে, এটা এমবি স্যারের ক্লাস দেখবে, এটা এই দুটো দেখার পর তুমি এই দুটো দেখতে চাইবে, এটার গ্যারেন্টি তোমাদেরকে। মানে যে টিচাররা পড়াচ্ছেন তার মধ্যে বুঝতে পারছো এমবি স্যার কলেজের প্রফেসর। তুমি যদি জিরো লেভেলে তোমার নলেজ থাকে তাও তুমি জিরো লেভেল অব্দি শিখবে, কিন্তু গ্যারেন্টি। ওয়েস্ট বেঙ্গলের বুকে ক্লাস 11 এবং ক্লাস 12 এর জন্য কেমিস্ট্রির কিং দুজন স্যারকে আমরা কেমিস্ট্রির ক্লাস করিয়েছি। তোমরা অলরেডি দেখে থাকবে, অলরেডি আসমাউল স্যার ক্লাস 12 এর জন্য প্রায় 12 ঘন্টার একটা ম্যারাথন নিয়েছেন, যেখানে টোটাল কেমিস্ট্রিকে পুরো একদম ধুয়ে মুছে সাফ করে রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে গতকাল এমবি স্যার তোমাদেরকে কেমিস্ট্রির পুরো ক্লাস করিয়েছেন অর্গানিকের উপর। যারা ক্লাস 12 এর ক্লাস করেছো তাদেরকে প্রত্যেককে একদম জিরো থেকে ধরে হিরো অবধি নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ একদম বেসিক থেকে টপিকগুলোকে পড়িয়ে পড়িয়ে একদম অ্যাডভান্স লেভেল অবধি করানো হয়েছে। এবং যে সমস্ত কোয়েশ্চেনগুলো ক্লাসে করানো হয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেন আইদার কোনো পরীক্ষাতে পড়েছে, নয়তো বোর্ডসে আসা কোশ্চেন, নয়তো মক টেস্টের কোশ্চেন, নয়তো সংসদ নমুনা প্রশ্ন, নয়তো এবিটি এর প্রশ্ন, নয়তো প্রশ্ন বিচিত্রার প্রশ্ন, নয়তো সেটা কোনো না কোনো মক টেস্ট বা কোনো না কোনো স্কুলের পরীক্ষা এসছে। এরকম কোশ্চেন গুলোকেই কালকে করানো হয়েছে। এবং আগের দিনও যখন আসমাউল স্যার পড়িয়েছেন এইরকম ওয়েতে পড়ানো হয়েছে। যে দুজন স্যার কেমিস্ট্রি পড়িয়েছেন তাদের পড়ানোর যে কোয়ালিটি, সেটা ক্লাস 12 এর যারা স্টুডেন্ট আছেন বা যারা ক্লাস 12 এ পড়ছো তোমরা প্রত্যেকে দেখেছো যে স্যার তোমাদেরকে কি ওয়েতে পড়িয়েছে। তোমরা নিজেরা কমেন্ট করে আমাদেরকে জানিয়েছো যে তোমাদের এই কেমিস্ট্রি ক্লাস কতটা ভালো লেগেছে। আর ভালো লেগেছে বলেই যখন এই 12 ঘন্টার ম্যারাথন হয়েছে, তখনও সন্ধ্যাবেলা 7টা থেকে ম্যারাথন শুরু হয়েছে, পরের দিন সকালবেলা 7টা পর্যন্ত ম্যারাথন চলেছে, কিন্তু তখনও 100 জনের ওপর লাইভ, যেটা এর আগে ওয়েস্ট বেঙ্গলে কখনো তোমাদের হয়নি। সকালবেলা 7টায় ম্যারাথন শুরু, পরের দিন সকালবেলা 7টা অবধি ম্যারাথন চলছে, সারা রাত ম্যারাথন চলেছে, কিন্তু তারপরেও 100 জনের ওপর লাইভ ছিল। আসমাউল স্যার বা এমবি স্যার যখন ক্লাস শুরু করেছিলেন তখন থেকে বোঝা যাচ্ছে যে ছেলে মেয়েদের যে এন্টারটেনমেন্ট, ছেলে মেয়েরা যে এটাতে এন্টারটেনমেন্ট ফিল করছে, এটা স্টুডেন্টসরা প্রমাণ করে দিয়েছে। তোমরা দেখেছি আমরা যে তোমরা কিভাবে তোমরা সাপোর্ট করে গেছো। তোমাদের ক্লাস ভালো লেগেছে বলেই আজকে আসমাউল স্যারের ভিডিওতে প্রায় 40,000-এর কাছে ভিউজ গেছে। এই একটা কেমিস্ট্রির ভিডিওতে 40,000-এর উপর ভিউজ গেছে, 40,000-এর কাছাকাছি ভিউজ গেছে, যেটা একটা রেকর্ড ব্রেকিং। জাস্ট একদিন আগে ক্লাস হয়েছে, 40,000-এর কাছাকাছি ভিউজ গেছে। আজকে তোমাদের এমবি স্যারের ক্লাস ভালো লেগেছে বলে এক রাতের মধ্যে তোমরা 20,000 পার করিয়ে দিয়েছো। এইরকম লেভেলের ভিউজ গেছে, তোমাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল ছিল না। যে দুজন স্যার এমবি স্যার এবং আসমাউল স্যার তোমাদেরকে পড়িয়েছেন ওয়েস্ট বেঙ্গলের বুকে, এটা বেস্ট কেমিস্ট্রি লেকচার। আমরা এটা দাবি করতে পারি, কারণ আসমাউল স্যার আর এমবি স্যার যে ওয়েতে তোমাদেরকে শিখিয়েছেন, বেস্ট, একদম বেস্ট ভাবে তোমাদেরকে পড়ানো হয়েছে। এবং যেভাবে পড়ানো হয়েছে, যারা সারা বছর কেমিস্ট্রি ঠিকঠাক ভাবে পড়ে উঠতে পারেনি, যাদের কেমিস্ট্রিতে উইকনেস ছিল, তারাও এখন কেমিস্ট্রিকে গর্ব করে বলতে পারে যে হ্যাঁ, আমরা এখন কেমিস্ট্রি করতে পারছি। এমবি স্যার যখন ক্লাস নিয়েছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এমবি স্যার একজন কলেজের প্রফেসর। এমবি স্যার যে শুধুমাত্র পড়ান তাই নয়, এমবি স্যার একজন কলেজের প্রফেসর, তোমাদেরকে আগেও বলেছি। আর সেই কারণের জন্য সারা রাত থেকে 12 ঘন্টার ম্যারাথন নামার পরেও আজকে সকালবেলা 10টার সময় এমবি স্যার ফের কলেজে গেছেন, তোমাদের সারা রাত 12 ঘন্টা পড়ানোর পরেও। এতটা এফোর্ট, এতটা পরিশ্রম সোমস ক্লাসরুম করতে জানে। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম তাবাহি ম্যারাথনে পুরো ম্যাথসের সিলেবাস কমপ্লিট করব। ম্যাথসের সিলেবাস 12 এর পুরো কমপ্লিট, 11 এর একটা চ্যাপ্টার বাকি, সেটার রেকর্ডেড তোমরা পেয়ে যাবে। এটা তোমাদেরকে কথা দিয়েছিলাম এবং ম্যাথসের পুরো সিলেবাস কভার করেছি। ক্লাস 12 এর কেমিস্ট্রির যে টোটাল সিলেবাস কভার করব কথা দিয়েছিলাম। দেখো কালকে ক্লাস 12 এর পুরো কেমিস্ট্রি সিলেবাস শেষ। এইবার ক্লাস 11 দের পালা, তোমরা উপস্থিত থাকবে কিনা সেটা আমাদের কাছে জানাবে।
কেমিস্ট্রির যে লেভেলের শর্ট ট্রিক্স তোমাদের জন্য আসতে চলেছে, কেমিস্ট্রির যে লেভেলের কোশ্চেন তোমাদের জন্য আসতে চলেছে, যারা শুধুমাত্র এই ক্লাসগুলোই দেখবে তাদের কেমিস্ট্রিতে আর দ্বিতীয় কোনো জায়গায় কেমিস্ট্রি দেখতেই লাগবে না। সেই ওয়েতেই তোমাদেরকে করানো হবে, সেই ওয়েতেই তোমাদেরকে করানো হচ্ছে এবং আগামী দিনেও সেই ওয়েতেই তোমাদেরকে পড়ানো হবে। তোমরা দেখেছো আসমাউল স্যার তোমাদেরকে একদম জিরো থেকে ধরে ধরে কেমিস্ট্রিকে পড়িয়েছেন। এমবি স্যারকে দেখেছো তোমরা জিরো থেকে ধরে ধরে পড়িয়েছেন। তার জন্য আমাদের দুটো চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার পড়াতে 12 ঘন্টার মতন সময় লেগে গেছে। এক একটা চ্যাপ্টার আমরা 4 ঘন্টা 5 ঘন্টা করে টাইম দিয়ে আমরা তোমাদেরকে পড়িয়েছি। এমনি সেটা হয়নি। এটা তোমরা দেখেছো যে টিচাররা তোমাদের জন্য কতটা এফোর্ট দিচ্ছেন, টিচাররা তোমাদের জন্য কি লেভেলের পরিশ্রম করছেন। যারা ক্লাস 12 এর কালকে এমবি স্যারের ক্লাস দেখেছো তারা নিজেরা কমেন্ট করে জানাও একবার, তারা নিজেরা কমেন্ট করে জানাও যে এমবি স্যারের যে ক্লাসটা কালকে স্যার নিয়েছিলেন সত্যি তোমরা তাতে বেনিফিটেড হয়েছো কিনা, সত্যি তোমাদের কাছে ভালো লেগেছে কিনা, এটা তোমরা কমিটমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা একটা খালি কেমিস্ট্রির লেকচার দেখে নাও এমবি স্যারের, একটা দেখার পর যদি তোমাদের ভালো না লাগে আমি তোমাদেরকে দেখতে রিকোয়েস্ট করব না, আমি তোমাদেরকে দেখতে জোর করব না। কালকের লেকচারের পর প্রচুর স্টুডেন্ট আমাদেরকে মেসেজ করে জানাচ্ছে যে স্যার থ্যাংক ইউ স্যার, আপনি যদি না বলতেন আমার কেমিস্ট্রির এই ভয়টা, এই দুর্বলতাটা আমরা কভার করতে পারতাম না। এমবি স্যার যে এফোর্ট আমাদের জন্য দিয়েছেন তার জন্য আপনাকে থ্যাংক ইউ। সোমস ক্লাসরুমকে থ্যাংক ইউ। সোমস ক্লাসরুম না থাকলে এইভাবে আমরা কেমিস্ট্রি শিখতে পারতাম না। আমরা তোমাদের কাছে দাবি করেছিলাম কেমিস্ট্রি দুনিয়া ম্যারাথনে যে ওয়েতে পড়ানো হবে, যে এফোর্ট দিয়ে পড়ানো হবে, এইটা তোমরা কোনো জায়গাতে পাবে না, এটা আমরা তোমাদেরকে দাবি করেছিলাম। আমি তোমার কাছে গ্যারান্টি নিয়েছিলাম যে কেমিস্ট্রিতে এমবি স্যারের ক্লাস ভালো লাগবেই। এর অ্যাসিওরেন্স, এর মানে কমিটমেন্ট আমি তোমাদের কাছে করেছিলাম, এটার অ্যাসিওরেন্স আমি তোমাদেরকে দিয়েছিলাম, নিশ্চিত করেছিলাম যে এটা তোমাদের ভালো লাগবে। খালি একবার একটা কেমিস্ট্রির ক্লাস দেখে নাও। কালকে দেখার পর ক্লাস 12 এর যে স্টুডেন্টসরা রয়েছে আমাকে প্রচুর স্টুডেন্ট মেসেজ করেছে, আমার ইনবক্স পুরো ভরে গেছে যে কেমিস্ট্রি সত্যি আপনি যে দুজন স্যারকে এনেছেন তারা সত্যি কেমিস্ট্রির কিং। এই জিনিসটা তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না। আর স্যারেরা তোমাদের জন্য যে এফোর্ট দিয়ে পড়াচ্ছেন, তোমরা জাস্ট চিন্তা করো তো, তোমরা জাস্ট চিন্তা করো স্যার রাতের পর রাত জেগে তোমাদের জন্য কন্টেন্ট বানিয়েছেন। কালকে রাতে সারা রাত জেগে পুরো কেমিস্ট্রি তোমাদেরকে পড়িয়েছেন, সারাটা রাত জেগেছেন উনি, সারাটা রাত 12 ঘন্টার ম্যারাথন নিয়েছেন, সারাটা রাত জেগে কেমিস্ট্রি পড়িয়েছেন, সারা রাত উনি ঘুমাননি। আগের দিন আসমাউল স্যার সারা রাত ঘুমাননি যাতে তোমরা পরীক্ষার সময় নিশ্চিন্তে ঘুমাতে পারো, সেই জন্য এমবি স্যার এবং আসমাউল স্যার তোমাদের জন্য নিজেদের ঘুম পরিত্যাগ করেছেন। তোমরা নিজেরা একবার চিন্তা করে দেখো, আসমাউল স্যার এবং এমবি স্যার তোমাদের জন্য সারা রাত না ঘুমিয়ে পরের দিন সকালে উঠে আবার ফের এমবি স্যার তোমাদেরকে পড়িয়ে, সারা রাত তোমাদেরকে পড়িয়ে এমবি স্যার ফের পরের দিন সকালবেলা 11টার সময় কলেজে গেছেন, তোমাদেরটা সারাটা রাত পড়িয়েছেন, একটু ঘুমাননি। তারপরে আবার সেই দিনকে সকালে উঠেই 7টা অবধি ক্লাস নিয়েছেন, 7টা থেকে 7টা, আবার সেই দিনকেই 10টার সময় কলেজে গেছেন। সারা রাত উনি ঘুমাতে পারেননি, সারা দিনও উনি ঘুমাতে পারবেন না। নিজেদের ঘুম বিসর্জন করেছেন, নিজেদের খাওয়া বিসর্জন করেছেন, নিজেদের সমস্ত কিছু বিসর্জন করেছেন শুধু তোমাদের জন্য। এর এফোর্ট হিসাবে সোমস ক্লাসরুমকে তোমাকে ধন্যবাদ জানাতে লাগবে না, সোমনাথ স্যারকে তোমাকে ধন্যবাদ জানাতে লাগবে না। আমি শুধু তোমাদের কাছে এটা জানতে চাই, তোমরা এর জন্য এমবি স্যারকে বা আসমাউল স্যারের জন্য অন্তত দুটো করে শব্দ হলেও কমেন্টের মধ্যে তোমরা বলবে যে সত্যি তোমরা বেনিফিটেড হচ্ছ কিনা, সত্যি তোমাদের স্যারেদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা, আমরা যে কমিটমেন্ট তোমাদের কাছে করেছিলাম সেই কমিটমেন্ট সত্যি তোমাদেরকে আমরা ফুলফিল করাতে পেরেছি কিনা। এটা দুটো লাইন হলেও তোমরা শুধু একটু কমেন্ট করে একটু জানাবে। স্যারেদের যে এফোর্ট, স্যারেদের যে খাটনি, দুটো ক্লাসে পুরো কেমিস্ট্রি সিলেবাস আমরা শেষ করিয়েছি। তোমরা দেখেছো যে এমবি স্যার তোমাদেরকে একদম বেসিক থেকে ধরে কিভাবে পড়ান, কি লেভেলের কোশ্চেন করিয়েছেন, একটা কি লেভেলের কোশ্চেন করিয়েছেন। ক্লাস 12 এর পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এবার ক্লাস 11 দের ক্লাস আসতে চলেছে। আজকে আসমাউল স্যার আমাকে পিডিএফ পাঠিয়েছিল, তোমাদের জন্য যে কেমিস্ট্রির কন্টেন্ট তৈরি হচ্ছে তার পিডিএফ করে, তার পিপিটি বানিয়ে আমাকে আজকে আসমাউল স্যার পাঠিয়েছেন। পাঠিয়ে বলছেন যে দেখুন স্যার, আমি সব নিট আর যেই লেভেলের কোশ্চেন বানিয়ে রেখেছি, এই নিট যেই লেভেলের কোশ্চেনগুলো আমি 11 দের ক্লাসে করাবো,
ইলেভেনদের যে কেমিস্ট্রির ক্লাসটা আসছে সেই ইলেভেনদের কেমিস্ট্রির ক্লাসে আমি নিট যেই লেভেলের প্রশ্ন করাবো। তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট আছো তোমরা কমিটমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও যে ইলেভেনদের ক্লাসে তোমাদেরকে যখন নিট যেই লেভেলের কোশ্চেন করানো হবে, শুধু বোর্ডস এর কোশ্চেন করানো হবে তাই না, শুধু এবিটিএ করানো হবে তাই না, শুধু কোশ্চেন ব্যাংক করানো হবে তাই না, শুধু পিওআইকিউ করানো হবে তাই না, তোমাদেরকে নিট যেইও করানো হবে। তোমরা কি প্রেজেন্ট থাকবে 12 এর দাদাদের মতো? তোমরা কমিটমেন্ট করে জানাও যে তোমরা কি প্রেজেন্ট থাকবে 12 এর দাদাদের মতো। যদি তোমরা প্রেজেন্ট থাকো, সারা বছর কেমিস্ট্রি পড়নি কোনো চিন্তা নেই, সারা বছর কেমিস্ট্রির বই খোলার সময় পাওনি কোনো চিন্তা নেই, সারা বছর কেমিস্ট্রিতে উইকনেস থেকে গেছে, ভয় থেকে গেছে কোনো চিন্তা নেই। আমি যে দুজন স্যারকে তোমাদের জন্য এখানে তোমাদের জন্য যে দুজন স্যার তোমাদের জন্য পড়াবেন, আমি অ্যাসিওরেন্স নিচ্ছি, আমি গ্যারান্টি নিচ্ছি, তুমি যদি সারা বছর কেমিস্ট্রি নাও পড়ে থাকো, কেমিস্ট্রি তবু তুমি বুঝবে, কেমিস্ট্রি তবু তুমি শিখবে, কেমিস্ট্রি তবু তুমি পড়বে, তবু কেমিস্ট্রি তুমি ভালোবাসবে। এটার গ্যারান্টি, এটার অ্যাসিওরেন্স আমি দিচ্ছি তোমাদেরকে। যারা কিচ্ছু পড়েনি, যাদের কেমিস্ট্রি ভয় লাগে, যাদের কেমিস্ট্রিতে একটা ভয় ধরে গেছে, একটা বিতৃষ্ণা এসে গেছে, কেমিস্ট্রি একদম মানে ভালো লাগে না বা কেমিস্ট্রি পড়া হয়নি, জাস্ট একটা খালি এমবি স্যারের ক্লাস দেখো, একটা খালি আসমাউল স্যারের ক্লাস দেখো, জীবনে কোনোদিন কেমিস্ট্রি আর অন্য কোনো জায়গায় দেখতে লাগবে না। এটার গ্যারান্টি, এটার অ্যাসিওরেন্স আমার, এটার গ্যারান্টি, এটার অ্যাসিওরেন্স আমার। জীবনে কোনোদিন অন্য জায়গায় দেখতে লাগবে না, শুধু একটা করে খালি ক্লাস দেখো। আর তোমাকে আমি এটার অ্যাসিওরেন্স দিচ্ছি, যে ওয়েতে তোমাদেরকে কেমিস্ট্রি পড়ানো হবে, তোমার কোনো কিচ্ছু খুলতে লাগবে না, কোনো বই লাগবে না, কোনো টিচার লাগবে না, কোনো সাবজেক্ট কিচ্ছু লাগবে না করতে। শুধু যেভাবে পড়ানো হচ্ছে, শুধু পড়ানোটাকে ফলো করো, স্যারের সব কোশ্চেনগুলোকে ফলো করো, স্যার যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস সেট বা মক টেস্ট হিসাবে দেবেন, শুধু সেগুলোকে ফলো করো। শুধু যে বোর্ডস লেভেলে পড়ানো হবে তাই না, যেই নিট লেভেলেরও পড়ানো হবে। শুধু যে নর্মাল ওয়েতে পড়ানো হবে তাই না, শর্ট ট্রিক্সের বন্যা বইয়ে দেওয়া হবে। এটুকুর গ্যারান্টি আমরা দেখাবো। ওয়েস্ট বেঙ্গলে এবার দেখাবো কেমিস্ট্রি কাকে পড়ানো বলে। ক্লাস 12 এর অলরেডি রুটিন অলরেডি পড়ানো হয়ে গেছে, পুরো ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এই সেমিস্টারের জন্য। তো ক্লাস 12 এর মন্ডেতে ক্লাস ছিল, হয়ে গেছে। ওয়েডনেসডেতে ক্লাস ছিল, সেটাও হয়ে গেছে এমবি স্যারের। এবার এই শুক্রবার দিনকে আসমাউল স্যারের ক্লাস রয়েছে তোমাদের রাসায়নের প্রাথমিক ধারণা এবং পরমাণুর গঠনের ওপর। আর শনিবার দিনকে এমবি স্যারের ক্লাস রয়েছে পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধনের ওপর। আর রবিবার দিনকে ফের আসমাউল স্যারের ক্লাস রয়েছে পদার্থের গ্যাসীয় অবস্থা এবং পদার্থের তরল অবস্থার উপর। আর সোমবার দিনকে 7টা থেকে ফের আসমাউল স্যারের ক্লাস রয়েছে এস ব্লক এবং পি ব্লকের উপর। তোমার কাছে এই রুটিনটা রয়েছে, একবার স্ক্রিনশট মারো, 5 গুনবো, 1 2 3 4 5। এই যে রুটিনটা আমি তোমাদেরকে দিলাম, খালি এইটুকুতে যা বলা হয়েছে, যেভাবে করানো হয়েছে, তুমি শুধু এইটুকু মেনে চলো। আমি অ্যাসিওরেন্স দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমাদের কেমিস্ট্রির ক্লাস খারাপ লাগতে পারে না। এমন ভাবে কেমিস্ট্রি তোমাদেরকে পড়ানো হবে, তুমি সারা বছর কেমিস্ট্রি পড়োনি, তুমি শুধু 4টে ক্লাস দেখে নাও, 1 2 3 4, দুটো এমবি স্যারের, দুটো আসমাউল স্যারের। গ্যারান্টি অ্যাসিওরেন্স আমার, কেমিস্ট্রি তোমার ভালো লাগতে বাধ্য, কেমিস্ট্রিতে ভয় দূর হতে বাধ্য, আর কেমিস্ট্রিতে এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এটার গ্যারান্টি আমি দিচ্ছি। শুধু আমাকে বিশ্বাস করে, যখন এত কিছু দেখেছো, 12 এর দাদারা যখন যেরকম সাপোর্ট দিয়েছে, আমি আগেই বললাম 40,000-এর মতন প্রায় ভিউজ গেছে আসমাউল স্যারের ক্লাস। আর এমবি স্যারের ক্লাস সবে একদিনও হয়নি, 20,000-এর ওপর ভিউজ গেছে। এই সাপোর্টটা তোমাদের থেকেও চাই। তোমরা কি উপস্থিত থাকবে, তোমরা কি প্রেজেন্ট থাকবে, কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাকে বলছি, ক্লাস 11-এ তোমাদেরকে যে ওয়েতে পড়ানো হবে, তোমরা হয়তো এতদিন পর্যন্ত ভাবতে পারো যে আমি 11-এ পড়তাম, আমি কেমিস্ট্রি নতুন নিয়েছি, সবে মাধ্যমিক থেকে উঠে সবে আমি মানে সায়েন্স নিয়েছি, কেমিস্ট্রি আমি ভালোভাবে বুঝতে পারছি না, কেমিস্ট্রি আমি ভালোভাবে পারি না, বা আমি সারা বছর কেমিস্ট্রির ভালো টিচার পাইনি, বা আমি কেমিস্ট্রি অফলাইনে সেরকম ভাবে বুঝিনি, বা তোমার মনে হতে পারে যে কেমিস্ট্রিতে তুমি যে জিনিসগুলো করবে বলে মনে করেছো সেই জিনিসগুলো হয়তো তুমি পারছো না, বুঝতে পারছো না, মাথায় ঢুকছে না। আমি তোমাকে বলছি, তুমি একবার খালি কেমিস্ট্রির ক্লাস দেখো। আমি তোমাকে বলছি, এটার অ্যাসিওরেন্স গ্যারেন্টি আমার গ্যারেন্টি, যে তুমি খালি একবার একটা আসমাউল স্যারের ক্লাস দেখবে, এটা এমবি স্যারের ক্লাস দেখবে, এটা এই দুটো দেখার পর তুমি এই দুটো দেখতে চাইবে, এটার গ্যারেন্টি আমার। তুমি ওপরের দুটো ক্লাস দেখার পরে নিচের দুটো ক্লাস তুমি দেখতে চাইবে, এটার গ্যারেন্টি, এটার অ্যাসিওরেন্স আমি দেবো তোমাকে। একবার খালি দেখো, এর বাইরে আর কিছু বলবো না, এর বেশি আর কিছু বলবো না। ভালো থেকো সবাই, ঠিক আছে? আর স্যার, এমবি স্যার আবারও বলে দিচ্ছি, কলেজের প্রফেসর, এমবি স্যার কলেজের টিচার,
তো তুমি বুঝতেই পারছো যে কি লেভেলের ক্লাস আসতে চলেছে। তোমাদেরকে মানে যে টিচাররা পড়াচ্ছেন তার মধ্যে বুঝতে পারছো এমবি স্যার কলেজের প্রফেসর, এমনি নর্মাল কিছু নয়, কলেজের প্রফেসর। যখন পড়াবেন না, তুমি যদি জিরো লেভেলে তোমার নলেজ থাকে তাও তুমি হিরো লেভেল অব্দি শিখবে, এটুকুর গ্যারেন্টি আমি দিচ্ছি। ভালো থেকো, ঠিক আছে? আর কলেজের প্রফেসর বলেই যে শুধু ভালো পড়াবেন তাই নয়, কিন্তু আমি এটুকুর গ্যারেন্টি দিচ্ছি, স্যার যখন পড়াবেন তোমরা শুধু ক্লাসটা মন্ত্রমুগ্ধের মতো শুনবে, শুধু শুনবে, আর কিচ্ছু লাগবে না। একবার খালি দেখো ক্লাস দুটো, ব্যাস। তোমাদের জন্য প্রথম 11দের ক্লাস আসবে আসমাউল স্যারের শুক্রবার, শনিবার এমবি স্যার, রোববার আসমাউল স্যার, সোমবার এমবি স্যার। 4 দিন কেমিস্ট্রি হবে। এতদিন অঙ্ক হলো, এবার কেমিস্ট্রি হবে। আর অঙ্কের যে রেকর্ডেড ভিডিও দুটো বাকি এর মধ্যেই পেয়ে যাবে। ভালো থেকো, টাটা, গুড বাই।